গত কয়েকদিন ধরে গোসল করার সময় মনে হচ্ছিল কেউ বাথরুমের দরজার বাইরে আছে। আজ নিশ্চিত হলাম যে ছেলে আমার স্নানের সময় দরজার কাছে দাঁড়িয়ে আমার গোসলের শব্দ শোনে এবং কল্পনা করে। স্নান শেষে বের হয়ে দেখি সে তাড়াতাড়ি সরে যাচ্ছে। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, তুমি কি দরজার কাছে ছিলে? সে লজ্জায় মাথা নিচু করে বলল, হ্যাঁ মা। আমি রেগে বললাম, কেন? সে আমার দিকে তাকিয়ে বলল, কারণ আমি জানতে চাই তুমি কিভাবে গোসল করো। আমার মুখ লাল হয়ে গেল। সে আরও বলল, আমি তোমার স্ত্রী হিসেবে কল্পনা করি। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে বলল, মা, আমরা বিয়ে করলে আমি তোমার সাথে গোসল করতে পারব। আমার গায়ের তোয়ালে শক্ত করে জড়ালাম। সে আমার কাছে এসে বলল, আমি তোমার শরীরের প্রতিটি অংশ জানতে চাই। তুমি আমার স্ত্রী হও, আমরা একসাথে জীবন কাটাই। বাথরুমের দরজা বন্ধ থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিল আমি উলঙ্গ। তার কল্পনায় আমি নিরাপদ নেই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সাকিব আর তিতলি। সাকিব 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিতলি 14 বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। আমি আপনাদের যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি শুরু হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে গেলে। আমার শ্বশুর বাড়ি চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে একটি পুরানো বাড়ি আছে যেটি আমাদের পরিবারের বংশ পরম্পরায় আছে। এই বাড়িটি নিয়ে অনেক রহস্যের গল্প আছে। বলা হয় এই বাড়িতে গুপ্তধন লুকানো আছে। গত মাসে আমরা সবাই গ্রামে গিয়েছিলাম। সাকিব বিশ্ববিদ্যালয়ের ছুটিতে ছিল, তিতলির স্কুলের টার্ম ব্রেক ছিল। রফিক অফিসে 1 সপ্তাহের ছুটি নিয়েছিল। আমিও আমার কাজের জায়গা থেকে ছুটি নিয়েছিলাম। গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রথম দিনেই আমি লক্ষ্য করলাম যে রাতের বেলায় দোতলার একটি ঘর থেকে আজব আওয়াজ আসে। শো শো করে কি একটা শব্দ। প্রথমে ভেবেছিলাম হয়তো বাতাসের শব্দ, কিন্তু পরে বুঝলাম এটা অন্য কিছু। দ্বিতীয় দিন সন্ধ্যায় সাকিব আমার কাছে এসে বলল, মা, এই বাড়িটাতে কি যেন একটা লুকানো আছে। আমি দাদুর পুরানো ডায়েরি খুঁজে পেয়েছি। উইসে আমার হাতে একটি চামড়ার বাঁধানো পুরানো খাতা দিল। খাতাটি হলুদ হয়ে গেছে, পাতাগুলো ভঙ্গুর। আমি খাতাটি খুলে দেখলাম ভিতরে আরবি আর বাংলায় মিশিয়ে কিছু লেখা আছে। বেশিরভাগ লেখাই আমার পড়তে কষ্ট হচ্ছিল, তবে কিছু অংশ বুঝতে পারলাম। লেখা ছিল, রূপোর চাঁদের নিচে 7 ধাপ নেমে গেলে গু। এরপর আর কিছুই স্পষ্ট ছিল না। সেই রাতে খাওয়া দাওয়ার পর আমরা সবাই বসে ডায়েরিটা নিয়ে আলোচনা করছিলাম। রফিক বলল, এসব অতীতের কিছু কুসংস্কার হতে পারে। আমাদের এসব নিয়ে মাথা না ঘামানোই ভালো। কিন্তু সাকিব আর তিতলি খুবই উৎসুক হয়ে উঠেছিল। তিতলি বলল, মা, আমরা খুঁজে দেখি না এখানে কি আছে? হয়তো সত্যিই কিছু মূল্যবান জিনিস পাব। আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু পরিবারের সবার জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হলাম। পরের দিন সকালে আমরা বাড়ির চারদিকে খোঁজাখুঁজি শুরু করলাম। বাড়ির পিছনে একটি পুরানো কুয়া আছে। কুয়াটি অনেক দিন ধরে ব্যবহার হয় না। সাকিব বলল, মা, এই কুয়াটার দিকে একবার দেখি। আমরা সবাই কুয়ার কাছে গেলাম। কুয়ার চারপাশে ঘন ঝোপঝাড়। পরিষ্কার করতে বেশ কিছুক্ষণ লাগল। তারপর দেখলাম কুয়ার মুখে একটি পাথরের ঢাকনা আছে। ঢাকনাটিতে কিছু কারুকাজ আছে, চাঁদ আর তারার মতো নকশা। রফিক আর সাকিব মিলে পাথরের ঢাকনাটি সরানোর চেষ্টা করল। অনেক কষ্টে ঢাকনাটি একপাশে সরে গেল। কুয়ার ভিতরে তাকিয়ে দেখি অনেক গভীর। নিচে কিছু দেখা যাচ্ছে না। সাকিব একটি দড়ি আর টর্চ নিয়ে এলো। দড়ি দিয়ে টর্চটি কুয়ার ভিতরে নামিয়ে দিল। টর্চের আলোতে দেখলাম কুয়ার তলায় পানি নেই। পানি শুকিয়ে গেছে। তবে কুয়ার এক পাশে একটি ছোট দরজার মতো কিছু দেখা যাচ্ছে। তিতলি উৎসাহ নিয়ে বলল, মা, ওখানে একটা গুপ্ত পথ আছে মনে হয়। কি আমার কিন্তু একটু ভয় লাগছিল। এত গভীর জায়গায় নামতে হবে, কিছু হলে কি করব? কিন্তু রফিক বলল, চলো একবার দেখেই আসি। হয়তো কিছু ইন্টারেস্টিং পাব। আমরা একটি লম্বা দড়ির মই বানালাম। সাকিব প্রথমে নামবে, তারপর আমি, তারপর তিতলি আর সবশেষে রফিক। কুয়ার ভিতরে নামার পর দেখলাম আসলেই একটি ছোট দরজা আছে। দরজাটি খুব পুরানো, কাঠে পোকা ধরেছে। সাকিব দরজা ধাক্কা দিয়ে খুলল। ভিতরে একটি সুড়ঙ্গ পথ।
আমরা টর্চের আলোতে সুডঙ্গ পথে এগিয়ে চললাম। পথটা বেশ চওড়া, একসাথে দুইজন হাঁটা যায়। দেয়ালে পুরানো কিছু ছবি আঁকা আছে। ছবিগুলো দেখে মনে হলো এগুলো অনেক পুরানো, হয়তো কয়েকশো বছরের পুরানো। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটি বড় ঘরে পৌঁছালাম। ঘরটি গোল আকৃতির, চারপাশে পাথরের দেয়াল, মাঝখানে একটি পাথরের বেদি। বেদিটার উপরে একটি সোনালি রঙের বাক্স রাখা আছে। তিতলি উৎসুক হয়ে বলল, মা, এই বাক্সটায় কি আছে? আমিও কৌতূহলী হয়ে উঠেছিলাম। সাকিব বাক্সটি নিয়ে দেখল। বাক্সটিতে একটি তালা লাগানো আছে। তালাটিও অনেক পুরানো। রফিক বলল, এই তালা ভাঙার কোনো উপায় আছে? সাকিব পকেট থেকে একটি ছোট হাতুড়ি আর ছেনি বের করল। আমি বিশ্ববিদ্যালয়ে আর্কিওলজি পড়ি, তাই এসব টুলস রাখি গু। সাবধানে তালাটি ভাঙার পর বাক্স খোলা গেল। ভিতরে একটি পুরানো কাপড়ে মোড়ানো কিছু আছে। কাপড়টি সরিয়ে দেখি একটি সোনার মুদ্রা, কিছু রূপার গহনা আর একটি পুরানো নকশা করা ছুরি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল একটি চিঠি। চিঠিটি বাংলায় লেখা, তবে বানান আর ভাষা অনেক পুরানো। চিঠিটি পড়ে আমরা জানতে পারলাম এই বাড়ির প্রতিষ্ঠাতা হাকিম সাহেব তার সম্পদের একটি অংশ এখানে লুকিয়ে রেখেছিলেন। চিঠিতে আরও লেখা ছিল যে এই গুপ্ত ঘরে আরেকটি রহস্য লুকানো আছে। যে ব্যক্তি এই চিঠি পড়বে, সে যদি সত্যিকারের উত্তরাধিকারী হয় তাহলে পূর্ণিমা রাতে এখানে এসে পূর্ব দিকের দেয়ালে হাত দিলে আরও বড় একটি গুপ্ত কক্ষের দরজা খুলে যাবে গু। আমরা সবাই অবাক হয়ে গেলাম। কি রোমাঞ্চকর! সত্যি সত্যি আমাদের পূর্বপুরুষরা এমন রহস্যময় কাজ করে রেখেছেন। আমি বললাম, কাল রাতে পূর্ণিমা। আমরা কাল রাতে আবার এসে দেখব। ও সাকিব আর তিতলি খুশিতে লাফিয়ে উঠল। রফিকও এই অ্যাডভেঞ্চারে উৎসাহী হয়ে উঠেছিল। সেই রাতে আমরা সবাই খুব উত্তেজনা ছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা আবার সেই গুপ্ত ঘরের পরিকল্পনা নিয়ে আলোচনা করলাম। সাকিব বলল, মা, আমার মনে হয় আমাদের পূর্বপুরুষরা কোনো বড় ধনসম্পদ এখানে লুকিয়ে রেখেছিলেন গু। তিতলি বলল, হয়তো এই ধনসম্পদ দিয়ে আমরা অনেক ভালো কিছু করতে পারব। আমিও ভাবছিলাম যে যদি সত্যিই কিছু মূল্যবান জিনিস পাওয়া যায় তাহলে সেটা দিয়ে পরিবারের অনেক উপকার হবে। পরের দিন সারাদিন আমরা অধীর আগ্রহে পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করেছিলাম। সন্ধ্যার পর চাঁদ উঠল। পূর্ণিমার চাঁদ উজ্জ্বল আলোতে সারা আকাশ ভরে দিল। রাত 10টার দিকে আমরা আবার সেই কুয়ার কাছে গেলাম। এবার আমরা আরও ভালো প্রস্তুতি নিয়েছিলাম। বেশি টর্চ, দড়ি আর কিছু খাবার পানি। কুয়ায় নেমে সুডঙ্গ পথ দিয়ে সেই গোল ঘরে পৌঁছালাম। চিঠিতে যেমন লেখা ছিল আমরা পূর্ব দিকের দেয়ালে হাত রাখলাম। প্রথমে কিছু হল না। তারপর সাকিব দেয়ালে চাপ দিয়ে দেখল। হঠাৎ করে দেয়ালের একটি অংশ ভিতরের দিকে সরে গেল। একটি গোপন দরজা খুলে গেল। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই দরজার ওপারে আরেকটি ঘর। এই ঘরটি আগের ঘরের চেয়েও বড়। ঘরের মাঝখানে একটি বড় পাথরের টেবিল। টেবিলের উপরে অনেকগুলো সোনার মুদ্রা, রূপার পাত্র আর কিছু রত্নপাথর রাখা আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ঘরের এক কোণে একটি বড় বইয়ের তাক। তাকে অনেকগুলো পুরানো বই আর পাণ্ডুলিপি রাখা আছে। আমি একটি বই হাতে নিয়ে দেখলাম। বইটিতে আজুর্বেদ আর হার্বাল ঔষধ সম্পর্কে লেখা আছে। আরেকটি বইতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। রফিক বলল, এই বইগুলো তো অমূল্য। এগুলো দিয়ে অনেক মানুষের উপকার করা যাবে। আমিও একমত হলাম। এই জ্ঞান আর সম্পদ শুধু আমাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য না রেখে সমাজের কল্যাণে ব্যবহার করা উচিত। সাকিব একটি পাণ্ডুলিপি নিয়ে পড়ছিল। সে বলল, মা, এইখানে একটি হাসপাতাল বানানোর পরিকল্পনা আছে। আমাদের পূর্বপুরুষ হাকিম সাহেব একটি চিকিৎসালয় স্থাপন করতে চেয়েছিলেন গরিব মানুষদের সেবার জন্য। তিতলি উৎসাহ নিয়ে বলল, তাহলে আমরাও সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। এই সম্পদ দিয়ে গ্রামে একটি স্বাস্থ্যকেন্দ্র বানাব। আমার মন খুশিতে ভরে গেল। আমাদের পরিবারের এই অ্যাডভেঞ্চার শুধু রোমাঞ্চকর ছিল না, এটি আমাদের একটি মহৎ উদ্দেশ্যও দিয়েছিল। পরের কয়েকদিন আমরা এই গুপ্ত কক্ষে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করলাম। বইগুলো পড়ে আমরা অনেক নতুন জ্ঞান অর্জন করলাম। সাকিব তার বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে যোগাযোগ করে এই আবিষ্কার সম্পর্কে জানাল। প্রফেসররা এই আবিষ্কারে খুবই আগ্রহী হয়ে উঠলেন। তারা বললেন, এই পাণ্ডুলিপিগুলো ইতিহাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সংরক্ষণ করা জরুরি। আমরা স্থানীয় প্রশাসনের সাথেও যোগাযোগ করলাম। তারা এই ঐতিহাসিক আবিষ্কারে খুশি হয়ে আমাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। এক সপ্তাহ পর আমাদের গ্রামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল।
স্থানীয় মানুষজন, সরকারি কর্মকর্তারা আর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এসেছিলেন। অনুষ্ঠানে আমি বক্তব্য দিলাম। বললাম, এই আবিষ্কার আমাদের শুধু সম্পদ দেয়নি, এটি আমাদের দায়িত্ববোধও দিয়েছে। আমরা এই সম্পদ দিয়ে গ্রামের মানুষের সেবায় কাজ করব। সেই অনুষ্ঠানেই আমরা ঘোষণা দিলাম যে আমাদের পূর্বপুরুষের স্বপ্ন অনুযায়ী এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। সেই সাথে একটি গ্রন্থাগার আর গবেষণা কেন্দ্রও থাকবে। রফিক তার চাকরি থেকে অবসর নিয়ে এই প্রকল্পের দায়িত্ব নিল। সাকিব তার পড়াশোনা শেষ করে এই কাজে যোগ দেওয়ার পরিকল্পনা করল। তিতলিও বড় হয়ে এই কাজে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করল। 1 বছর পরে আমাদের স্বপ্নের স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন হল। প্রতিদিন শত শত গ্রামীণ মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসে। পুরানো পাণ্ডুলিপির আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসার সাথে মিশিয়ে অনেক রোগীর উপকার হচ্ছে। গ্রন্থাগারে এলাকার ছাত্রছাত্রীরা নিয়মিত পড়াশোনা করে। আর গবেষণা কেন্দ্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আসেন নতুন নতুন আবিষ্কারের জন্য। আমাদের এই অ্যাডভেঞ্চার আমাদের শুধু পারিবারিকভাবে কাছে নিয়ে আসেনি, এটি আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতাও শিখিয়েছে। আমরা বুঝেছি যে সত্যিকারের সম্পদ হল যে জ্ঞান আর সেবা দিয়ে মানুষের কল্যাণ করা যায়। এখন যখনই আমি সেই পুরানো কুয়ার দিকে তাকাই, মনে হয় এটি শুধু একটি কুয়া না। এটি আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যতের সেতুবন্ধন। আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন আর আমাদের দায়িত্বের সংযোগস্থল। সাকিব এখন আর্কিওলজিস্ট হয়েছে। সে এই অঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক স্থান নিয়ে গবেষণা করে। তার কাজের মাধ্যমে আরও অনেক রহস্যময় জায়গার সন্ধান পেয়েছি আমরা। গত মাসে সাকিব আরেকটি আশ্চর্যজনক আবিষ্কার করেছে। আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটি পাহাড়ের গুহায় সে প্রাচীন মুদ্রা আর পাথরে খোদাই করা লিপি খুঁজে পেয়েছে। সেই লিপি পড়ে জানা গেছে যে এই এলাকায় একসময় একটি সমৃদ্ধ রাজ্য ছিল। তিতলিও এখন 16 বছর বয়সে পৌঁছেছে। সে পড়াশোনার পাশাপাশি আমাদের স্বাস্থ্যকেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। তার স্বপ্ন ডাক্তার হয়ে এই এলাকার মানুষের আরও ভালো সেবা দেওয়া। রফিক এখন স্থায়ীভাবে গ্রামে থাকে। সে স্বাস্থ্যকেন্দ্রের প্রশাসনিক দায়িত্ব সামলায়। তার নেতৃত্বে আমাদের কেন্দ্রটি এখন জেলার সবচেয়ে ভালো স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আর আমি এখন একজন লেখক হয়ে উঠেছি। আমাদের এই অভিজ্ঞতা আর গ্রামের মানুষের গল্প নিয়ে বই লিখি। আমার প্রথম বই গুপ্তধনের সন্ধানে খুব বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। গত সপ্তাহে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। আমাদের স্বাস্থ্যকেন্দ্রে একজন বয়স্ক মানুষ এসেছিলেন। তিনি বলেছেন তার কাছে আরেকটি গুপ্ত তথ্য আছে। তিনি দাবি করেছেন যে এই এলাকায় আরও বড় একটি গুপ্ত কক্ষ আছে যেখানে প্রাচীন চিকিৎসা শাস্ত্রের অমূল্য পাণ্ডুলিপি রয়েছে। সেই বৃদ্ধ মানুষটির নাম করিম মিয়া। তার বয়স 80 বছর। তিনি বলেছেন তার দাদা তাকে বলেছিলেন এই গোপন কথা। তিনি আমাদের বিশ্বস্ত মনে করে এই তথ্য শেয়ার করেছেন। করিম মিয়া বলেছেন, মীরা বেটি, তোমরা যে কাজ করছো সেটা দেখে আমার মন খুশি। আমার দাদা বলতেন পাহাড়ের ওপাশে একটি বড় বট গাছ আছে। সেই গাছের নিচে একটি পাথরের চাই আছে। পূর্ণিমার রাতে সেই চাইতে চাঁদের আলো পড়লে একটি গুপ্ত সুড়ঙ্গ দেখা যায়। আমরা সবাই করিম মিয়ার কথা শুনে উত্তেজিত হয়ে উঠলাম। তবে এবার আমরা আরও সাবধানী হতে চাইলাম। আগের অভিজ্ঞতা থেকে শিখেছি যে এসব গুপ্ত জায়গায় অনেক বিপদও থাকতে পারে। আমরা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করলাম। তিনি আমাদের একটি বিশেষজ্ঞ দল দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। দলে থাকবেন একজন আর্কিওলজিস্ট, একজন জিওলজিস্ট আর নিরাপত্তার জন্য 2 জন পুলিশ অফিসার। পরের পূর্ণিমার রাতের জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম। এই অপেক্ষার সময়টাতে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিলাম। উন্নত মানের টর্চ, দড়ি, প্রাথমিক চিকিৎসার সামগ্রী আর যোগাযোগের জন্য ওয়াকিটকি। সেই পূর্ণিমার রাত আসল। আমাদের দল মিলে পাহাড়ের ওপাশে গেলাম। সত্যিই একটি বিশাল বটগাছ আছে। গাছের নিচে একটি বড় পাথরের চাই। চাঁদের আলো যখন সেই চাইতে পড়ল, তখন আমরা দেখলাম পাথরের একপাশে একটি ছোট ফাটল আছে। ফাটলটি দেখতে স্বাভাবিক মনে হলেও টর্চের আলো দিয়ে ভালো করে দেখলে বোঝা যায় যে এটি কৃত্রিমভাবে তৈরি। জিওলজিস্ট সাহেব পাথরটি পরীক্ষা করে বললেন, এই পাথরের নিচে একটি খালি জায়গা আছে। সম্ভবত একটি গুহা বা কক্ষও। আর্কিওলজিস্ট সাহেব বললেন, আমরা খুব সাবধানে এগোব। প্রাচীন স্থাপনায় অনেক সময় বিপজ্জনক ফাঁদ থাকে। আমরা পাথরের চাই সরানোর চেষ্টা করলাম। অনেক কষ্টে সরানোর পর দেখলাম নিচে একটি সিডি নেমে গেছে। সিডিটি পাথর দিয়ে তৈরি, বেশ চওড়া। এবার আমরা আরও সংগঠিতভাবে নামলাম।
প্রথমে পুলিশ অফিসার, তারপর আর্কিওলজিস্ট, তারপর আমি আর রফিক। সাকিব আর তিতলি উপরে থেকে নিরাপত্তা দিচ্ছিল। সিঁড়ি দিয়ে নেমে আমরা একটি দীর্ঘ করিডোরে পৌঁছালাম। করিডোরের দুই পাশে বিভিন্ন চিত্রকর্ম আঁকা আছে। চিত্রগুলো দেখে বোঝা যায় এগুলো চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত। করিডোর দিয়ে হেঁটে যেতে যেতে আমরা কয়েকটি ছোট কক্ষ পেলাম। একটি কক্ষে বিভিন্ন ধরনের পাত্র রাখা আছে। সম্ভবত ঔষধ সংরক্ষণের জন্য ব্যবহার হতো। আরেকটি কক্ষে একটি পাথরের বেড আছে। বেডের পাশে বিভিন্ন যন্ত্রপাতি রাখা আছে যেগুলো দেখতে চিকিৎসার সরঞ্জামের মতো। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক কক্ষটি ছিল সবশেষে। এই কক্ষটি একটি বিশাল গ্রন্থাগারের মতো। চারপাশে পাথরের তাকে অসংখ্য বই আর পাণ্ডুলিপি রাখা আছে। আর্কিওলজিস্ট সাহেব বললেন, এটি তো অবিশ্বাস্য। এত প্রাচীন চিকিৎসা গ্রন্থ এক জায়গা। এগুলো হাজার বছরের পুরানো হতে পারে কি? আমি একটি পাণ্ডুলিপি হাতে নিয়ে দেখলাম। এতে বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতি লেখা আছে। কিছু কিছু চিকিৎসা পদ্ধতি এত উন্নত যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও সেগুলো ব্যবহার করা হয়। রফিক বলল, এই জ্ঞান যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে অনেক দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সম্ভব হবে। আমরা এই আবিষ্কারের খবর দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠালাম। তারা একটি বিশেষজ্ঞ কমিশন গঠন করে এই পাণ্ডুলিপিগুলো গবেষণার জন্য পাঠালেন। কয়েক মাস পরে গবেষণার ফলাফল এল। বিশেষজ্ঞরা বললেন যে এই পাণ্ডুলিপিগুলোতে এমন সব চিকিৎসা পদ্ধতির বর্ণনা আছে যেগুলো আধুনিক বিজ্ঞানে হারিয়ে গিয়েছিল। একটি পাণ্ডুলিপিতে ক্যান্সার চিকিৎসার একটি প্রাকৃতিক পদ্ধতির বর্ণনা ছিল। আরেকটিতে ছিল হৃদরোগের চিকিৎসা। এমনকি মানসিক রোগের চিকিৎসার জন্যও বিশেষ পদ্ধতি বর্ণিত ছিল। সরকার আমাদের এলাকায় একটি জাতীয় চিকিৎসা গবেষণা কেন্দ্র স্থাপনের ঘোষণা দিল। এই কেন্দ্রে প্রাচীন আর আধুনিক চিকিৎসা পদ্ধতিকে একসাথে নিয়ে গবেষণা হবে। আমাদের পরিবারকে এই গবেষণা কেন্দ্রের ট্রাস্টি বোর্ডে রাখা হয়েছে। আমরা নিশ্চিত করব যে এই গবেষণার ফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়। এখন আমাদের গ্রাম শুধু একটি সাধারণ গ্রাম নয়। এটি দেশের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা গবেষণা কেন্দ্র। দেশ-বিদেশ থেকে গবেষকরা আসেন এখানে। সাকিব এখন এই গবেষণা কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিতলি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তার স্বপ্ন এখানে ফিরে এসে কাজ করা। রফিক আর আমি এখন পুরোপুরি এই কাজে নিবেদিত প্রাণ। আমরা দেখেছি যে একটি পারিবারিক অ্যাডভেঞ্চার কিভাবে সমাজের বৃহত্তর কল্যাণে রূপ নিতে পারে। আমাদের এই গল্পটি এখানেই শেষ নয়। কারণ জ্ঞানের অন্বেষণ আর মানুষের সেবা কখনো শেষ হয় না। প্রতিদিন নতুন কিছু আবিষ্কার হয়, নতুন কোনো রহস্যের সমাধান হয়। আর আমি এখনও সেই স্বপ্ন দেখি যেখানে আমাদের এই ছোট্ট উদ্যোগ একদিন বিশ্বের সব মানুষের কাছে পৌঁছাবে। যেখানে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া জ্ঞান নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। এই হলো আমাদের গল্প। একটি সাধারণ পারিবারিক কৌতূহল থেকে শুরু হয়ে এটি হয়ে উঠেছে একটি বিশাল সামাজিক আন্দোলন। আমরা শিখেছি যে সত্যিকারের রহস্য আর রোমাঞ্চ লুকিয়ে থাকে মানুষের সেবায়, জ্ঞানের বিতরণে আর সমাজের কল্যাণে। সত্যের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের যুগ। বহু বছর আগে মধ্যযুগের এক সময়ে আন্দালুসিয়ার কর্ডোভা শহরে বাস করতেন এক তরুণ আলেম নাম ইব্রাহিম ইবনে আহমদ। তিনি ছিলেন একজন জ্ঞানী ও ধর্মপরায়ণ ব্যক্তি, যিনি কুরআন ও হাদিসের গভীর অধ্যয়নে নিমগ্ন থাকতেন। তার পিতা আহমদ ইবনে ইউসুফ ছিলেন একজন বিখ্যাত বিচারক, আর মাতা ফাতিমা বিনতে সালেহা ছিলেন একজন পরহেজগার নারী। ইব্রাহিমের জীবনে এক বিশাল পরিবর্তন আসে যখন তার পিতা হঠাৎ করে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর পরিবারে নেমে আসে দুর্দিন। তাদের সম্পত্তি জবরদখল করে নিয়ে দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা। ইব্রাহিম ও তার মা অর্থনৈতিক সংকটে পড়েন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে অধিক ধর্মপরায়ণতার সাথে প্রার্থনা করতে শুরু করেন। তিনি প্রতিদিন ভোরবেলা মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং কুরআন তিলাওয়াত করতেন। একদিন সকালে তিনি তার প্রিয় মসজিদে গিয়ে দেখেন যে সেখানে এক বৃদ্ধ দরবেশ বসে আছেন। বৃদ্ধ দরবেশটি দেখতে অত্যন্ত সাদামাটা, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক জ্যোতি। তিনি ইব্রাহিমকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন? ইব্রাহিম উত্তর দিলেন, হ্যাঁ শায়খ। কিন্তু কখনো কখনো মনে হয় যে এই পরীক্ষা অনেক কঠিন। বৃদ্ধ দরবেশ বললেন, আল্লাহর রহমত অসীম বৎস। তুমি যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে দেখবে যে প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি। এই কথোপকথনের পর দরবেশটি ইব্রাহিমকে একটি পুরানো কুরআনের কপি দিলেন।
তিনি বললেন, এই কিতাবটি তোমার দাদার ছিল। তিনি আমার কাছে এটি রেখে গিয়েছিলেন তোমার জন্য। এর মধ্যে লুকানো আছে বিশেষ কিছু গান যা তোমার জীবনে পরিবর্তন আনবে। ইব্রাহিম কুরআনটি হাতে নিয়ে দেখলেন যে এটি অত্যন্ত পুরানো এবং এর পাতাগুলিতে বিভিন্ন টিকা লেখা রয়েছে। তিনি দরবেশটিকে ধন্যবাদ জানাতে চাইলেন, কিন্তু ফিরে তাকিয়ে দেখলেন যে দরবেশটি অদৃশ্য হয়ে গেছেন। দ্বিতীয় অধ্যায়, রহস্যময় কুরআন। বাড়ি ফিরে ইব্রাহিম মনোযোগ সহকারে কুরআনটি পড়তে শুরু করলেন। তিনি দেখলেন যে মার্জিনে লেখা টিকাগুলি আরবি, ফার্সি এবং অন্য কোনো ভাষায় লেখা। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা তার কাছে এসেছেন। স্বপনে তার দাদা বললেন, প্রিয় নাতি, এই কুরআনটি শুধু একটি সাধারণ কিতাব নয়। এর মধ্যে রয়েছে আমাদের পরিবারের গোপন ইতিহাস এবং এমন কিছু গান যা তোমাকে সত্যিকারের সম্পদের দিকে নিয়ে যাবে। কিন্তু দাদাজান, আমি তো এই টিকাগুলি পড়তে পারছি না। ইব্রাহিম বললেন, ধৈর্য রাখো বৎস। আল্লাহ যখন চাইবেন তখন তোমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তবে মনে রেখো, প্রকৃত সম্পদ হল গান এবং আল্লাহর সন্তুষ্টি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইব্রাহিম আবার কুরআনটি নিয়ে বসলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে সূরা আল বাকারার একটি আয়াতের পাশে একটি ছোট্ট ম্যাপ আঁকা রয়েছে। ম্যাপটি দেখে তার মনে হল এটি কর্ডোভা শহরের কোনো অংশের নকশা। ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ম্যাপ অনুসরণ করে দেখবেন কোথায় তা নিয়ে যায়। তিনি তার মাকে বিষয়টি জানালেন। তার মা ফাতিমা প্রথমে চিন্তিত হলেন, কিন্তু পরে বললেন, বৎস, তোমার দাদা সত্যিই একজন বিশেষ মানুষ ছিলেন। তিনি যদি কিছু রেখে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই কোনো ভালো উদ্দেশ্যে তৃতীয় অধ্যায়, রহস্যময় যাত্রা। পরদিন জুমার নামাজের পর ইব্রাহিম ম্যাপ অনুসরণ করে বের হলেন। ম্যাপটি তাকে শহরের পুরানো অংশে নিয়ে গেল, যেখানে ছিল প্রাচীন একটি লাইব্রেরি। এই লাইব্রেরিটি খুদার আল হিকমাহ গানের ঘর নামে পরিচিত ছিল। লাইব্রেরিতে প্রবেশ করে ইব্রাহিম দেখলেন যে সেখানে হাজার হাজার পুরানো পুস্তক রয়েছে। লাইব্রেরির রক্ষক ছিলেন এক বৃদ্ধ আলেম নামে আবু ইউসুফ। তিনি ইব্রাহিমকে দেখে বললেন, তুমি নিশ্চয়ই আহমদ ইবনে ইউসুফের পুত্র? জি হ্যাঁ, আমি ইব্রাহিম। তিনি উত্তর দিলেন, তোমার দাদা আবদুল্লাহ ইবনে ইব্রাহিম আমার খুব প্রিয় বন্ধু ছিলেন। তিনি বলেছিলেন যে একদিন তার নাতি এখানে আসবে এবং তার রেখে যাওয়া গানভাণ্ডার খোঁজ করবে। আবু ইউসুফ ইব্রাহিমকে লাইব্রেরির গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে ছিল বিরল পুস্তকের সংগ্রহ। তিনি একটি বিশেষ তাক থেকে একটি পুস্তক বের করে বললেন, এটি তোমার দাদার লেখা। এর নাম মিসবাহুল হিদায়াহ, হেদায়েতের প্রদীপ। ইব্রাহিম পুস্তকটি খুলে দেখলেন যে এর মধ্যে রয়েছে গভীর ইসলামী গান, দর্শন এবং জীবনের নির্দেশনা। পুস্তকের শেষ পাতায় তার দাদা লিখেছিলেন, প্রিয় নাতি, যদি তুমি এই পুস্তক পড়ো তাহলে জেনো যে আল্লাহর পথে জ্ঞান অর্জনই সবচেয়ে বড় সম্পদ। এই লাইব্রেরিতে রয়েছে আমার সংগ্রহ করা বিশেষ পুস্তক যা মানুষের কল্যাণে ব্যবহার করবে। চতুর্থ অধ্যায়, জ্ঞানের আলো। আবু ইউসুফ ইব্রাহিমকে বললেন, তোমার দাদা এই লাইব্রেরির অর্ধেক অংশের মালিক ছিলেন। তিনি তার ইচ্ছাপত্রে লিখে গেছেন যে এগুলো তোমাকে দিয়ে দিতে। কিন্তু তিনি একটি শর্ত দিয়েছেন। কি শর্ত? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। তোমাকে 1 বছর এখানে এসে জ্ঞান অর্জন করতে হবে। তারপর তুমি এই জ্ঞান দিয়ে মানুষের সেবা করবে। শুধুমাত্র নিজের জন্য নয়, বরং পুরো উম্মাহর জন্য। ইব্রাহিম সন্তুষ্ট চিত্তে এই শর্ত মেনে নিলেন। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর লাইব্রেরিতে আসতেন এবং বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতেন। তিনি কুরআনের তাফসির, হাদিস, ফিকাহ, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনশাস্ত্র অধ্যয়ন করলেন। মাসের পর মাস কেটে গেল। ইব্রাহিমের জ্ঞান দিন দিন বৃদ্ধি পেতে লাগল। তিনি আরবি, ফার্সি, গ্রিক এবং লাতিন ভাষা শিখলেন। এমনকি তিনি সেই রহস্যময় ভাষাটিও শিখলেন যা তার দাদার কুরআনে লেখা ছিল। একদিন তিনি বুঝতে পারলেন যে সেই ভাষাটি ছিল হিব্রু ভাষা। তার দাদা বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে জ্ঞান বিনিময় করতেন এবং সকল মানবতার কল্যাণে কাজ করতেন। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। 1 বছর পূর্ণ হওয়ার আগেই কর্ডোভায় একটি ভয়ানক মহামারী দেখা দিল। মানুষ দলে দলে মৃত্যুবরণ করতে লাগল। চিকিৎসকরা এই রোগের কোনো সমাধান খুঁজে পেলেন না। ইব্রাহিম তার অধ্যয়ন করা চিকিৎসাশাস্ত্রের বই থেকে এই রোগের চিকিৎসা খোঁজার চেষ্টা করলেন। তিনি একটি প্রাচীন আরবি চিকিৎসা গ্রন্থে এমন একটি রোগের বর্ণনা পেলেন যার লক্ষণ একই রকম। সেই গ্রন্থে লেখা ছিল যে বিশেষ কিছু ভেষজের মিশ্রণ দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব। কিন্তু সেই ভেষজগুলি ছিল অত্যন্ত দুর্লভ এবং দামি। ইব্রাহিমের কাছে এত অর্থ ছিল না যে তিনি সেগুলো কিনতে পারেন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন।
তিনি রাতভর তাহাজ্জুদ পড়লেন এবং কান্নাভিজা চোখে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যাতে তিনি মানুষের সেবা করতে পারেন। পরদিন সকালে লাইব্রেরিতে এসে তিনি দেখলেন যে সেই রহস্যময় দরবেশ আবার সেখানে বসে আছেন। দরবেশ বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা যার নিয়ত সৎ থাকে তার জন্য পথ সহজ করে দেন? জি হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এই মানুষগুলোর সেবা করব। ইব্রাহিম বললেন। দরবেশ তাকে একটি ছোট থলে দিয়ে বললেন, এর মধ্যে রয়েছে সেই সব ভেষজ যার তুমি প্রয়োজন। কিন্তু মনে রেখো, প্রকৃত শক্তি আল্লাহর কাছে। তুমি শুধু মাধ্যম মাত্র। ষষ্ঠ অধ্যায়, সেবার পথে। ইব্রাহিম সেই ভেষজগুলি দিয়ে ওষুধ তৈরি করলেন এবং বিনামূল্যে মানুষের মধ্যে বিতরণ করতে শুরু করলেন। প্রথমে মানুষ সন্দেহের চোখে দেখলেও যখন রোগীরা সুস্থ হতে শুরু করল তখন সবাই তার কাছে আসতে লাগল। ইব্রাহিম শুধু ওষুধ দিতেন না, বরং রোগীদের ইসলামের শিক্ষা অনুযায়ী সঠিক জীবনযাপনের পদ্ধতি শেখাতেন। তিনি তাদের বলতেন পরিচ্ছন্নতার গুরুত্ব, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত নামাজের উপকারিতার কথা। কয়েক মাসের মধ্যেই মহামারী নিয়ন্ত্রণে এসে গেল। মানুষ ইব্রাহিমকে হাকিম ইব্রাহিম, চিকিৎসক ইব্রাহিম নামে ডাকতে শুরু করল। কিন্তু ইব্রাহিম সব প্রশংসা আল্লাহর দিকে ফিরিয়ে দিতেন। এই সময়ে শহরের কাজী, বিচারক ইব্রাহিমের কাছে এলেন। তিনি বললেন, তুমি একজন সত্যিকারের মুসলিম। আমি তোমাকে শহরের প্রধান চিকিৎসক এবং ইসলামী শিক্ষক হিসেবে নিযোগ দিতে চাই। ইব্রাহিম নম্রভাবে এই প্রস্তাব গ্রহণ করলেন। কিন্তু তিনি শর্ত দিলেন যে তিনি গরিব মানুষের সেবা বিনামূল্যে করবেন এবং ধনীদের কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে গরিবদের সাহায্য করবেন। সপ্তম অধ্যায়, প্রেম ও বিবাহ। ইব্রাহিমের খ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ল তখন শহরের একজন ধনী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে সুলাইমান তার কন্যা আয়েশার সাথে ইব্রাহিমের বিয়ের প্রস্তাব দিলেন। আয়েশা ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী এবং ধর্মপরায়ণ একজন নারী। তিনি কুরআন হাফেজ ছিলেন এবং আরবি সাহিত্যে পণ্ডিত ছিলেন। ইব্রাহিমের মা ফাতিমা এই বিবাহের প্রস্তাবে খুশি হলেন। ইব্রাহিম ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা এসে তাকে বলছেন, এই বিবাহ তোমার জন্য কল্যাণকর হবে। আয়েশা তোমার জীবনের সাথী হয়ে তোমাকে দিনের কাজে সাহায্য করবে। বিবাহের পর ইব্রাহিম ও আয়েশা একসাথে মানুষের সেবা করতে শুরু করলেন। আয়েশা নারীদের ইসলামী শিক্ষা দিতেন এবং প্রসূতি মায়েদের সেবা করতেন। তাদের ঘর হয়ে উঠল জ্ঞান ও সেবার কেন্দ্র। অষ্টম অধ্যায়, পরীক্ষা ও ধৈর্য। বিবাহের 2 বছর পর আয়েশা একটি পুত্র সন্তান জন্ম দিলেন। তারা তার নাম রাখলেন আহমদ। কিন্তু দুর্ভাগ্যবশত আহমদ জন্মের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে পড়ল। ইব্রাহিম যতই চিকিৎসা করলেন আহমদের অবস্থার উন্নতি হল না। এই সময় ইব্রাহিমের ঈমানের পরীক্ষা হল। তিনি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতেন, আমি অন্যদের সুস্থ করতে পারি, কিন্তু আমার নিজের সন্তানকে কেন পারি না? একদিন রাতে ইব্রাহিম ও আয়েশা দুজনেই কান্নাভিজা চোখে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হঠাৎ করে আহমদের জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর ইব্রাহিম বুঝতে পারলেন যে সবকিছু আল্লাহর হাতে। মানুষ শুধু চেষ্টা করতে পারে, কিন্তু ফলাফল আল্লাহর ইচ্ছায় হয়। নবম অধ্যায়, জ্ঞানের প্রসার। আহমদ সুস্থ হওয়ার পর ইব্রাহিম আরও বেশি উৎসাহে তার কাজ চালিয়ে যেতে লাগলেন। তিনি একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন যার নাম দিলেন খুদার আশিফা ওয়াল হিকমাহ আরোগ্য ও জ্ঞানের ঘর। এই প্রতিষ্ঠানে শুধু মুসলমান নয়, বরং খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মানুষেরাও চিকিৎসা নিতে আসতেন। ইব্রাহিম সবার সাথে সমান আচরণ করতেন এবং বলতেন, রোগের কোনো ধর্ম নেই, আর চিকিৎসার ক্ষেত্রেও কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তার এই মানবিক আচরণে অনেক অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। তাদের মধ্যে কয়েকজন ইসলাম গ্রহণও করলেন। কিন্তু ইব্রাহিম কখনো কাউকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতেন না। তিনি শুধু নিজের আচরণ দিয়ে ইসলামের সৌন্দর্য প্রকাশ করতেন। মাদ্রাসায় তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। তার ছাত্রদের মধ্যে কয়েকজন পরবর্তীতে বিখ্যাত আলেম ও চিকিৎসক হয়েছিলেন। দশম অধ্যায়, রাজনৈতিক অস্থিরতা। কর্ডোভায় এই সময় রাজনৈতিক অস্থিরতা দেখা দিল। বিভিন্ন গোত্রের মধ্যে ক্ষমতার জন্য লড়াই শুরু হল। যুদ্ধের কারণে অনেক মানুষ আহত হল এবং শহরে খাদ্যের সংকট দেখা দিল। ইব্রাহিম তার প্রতিষ্ঠানে আহত সৈনিকদের চিকিৎসা করতেন, তা তারা যে পক্ষেরই হোক না কেন। তিনি বলতেন, একজন চিকিৎসকের কাজ হল মানুষের সেবা করা, রাজনীতি করা নয়। এই নিরপেক্ষ অবস্থানের কারণে কিছু লোক তার উপর ক্ষুব্ধ হল। তারা অভিযোগ করল যে ইব্রাহিম শত্রুদের সাহায্য করছেন। একদিন একদল সশস্ত্র লোক তার বাড়িতে এসে তাকে হুমকি দিল।
কিন্তু আয়েশা সাহসের সাথে বললেন, আমার স্বামী আল্লাহর পথে কাজ করেন। তোমরা যদি তাকে কোনো ক্ষতি করো তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি? ইব্রাহিম শান্তভাবে বললেন, ভাইয়েরা, আমি কারো শত্রু নই। আমি শুধু আল্লাহর সৃষ্টির সেবা করি। যদি তোমরা মনে করো যে আমি ভুল করছি তাহলে আমাকে হত্যা কর। কিন্তু তার আগে বলো তো, যদি তোমাদের কেউ অসুস্থ হয় তাহলে তোমরা কি চিকিৎসকের কাছে যাবে না? এই কথা শুনে সশস্ত্র লোকেরা লজ্জিত হল এবং চলে গেল। একাদশ অধ্যায়, স্বপ্নে নির্দেশনা। এই ঘটনার পর ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন যে তার উপস্থিতি হয়তো শহরের মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে রাসূলুল্লাহ সাক তার কাছে এসেছেন। রাসূলুল্লাহ সাক বললেন, হে ইব্রাহিম, তুমি সত্যের পথে আছো। যারা তোমার বিরোধিতা করছে তারা জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। তুমি ধৈর্য ধরো এবং তোমার কাজ চালিয়ে যাও। ইয়া রাসূলাল্লাহ, আমি কি সঠিক পথে আছি? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানবসেবা করে সে আমার সুন্নাহর উপর আমল করে। তবে মনে রেখো, সত্যের পথ কখনো সহজ নয়। তোমাকে আরও বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে কি? ঘুম থেকে উঠে ইব্রাহিম নতুন উদ্যমে তার কাজ শুরু করলেন। তিনি আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কয়েক মাস পর কর্ডোভায় একটি নতুন শাসক ক্ষমতায় এলেন। তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং রক্ষণশীল। নতুন শাসক ইউসুফ ইবনে তাশফিন ঘোষণা করলেন যে রাজ্যে শুধুমাত্র একটি নির্দিষ্ট মাযহাবের শিক্ষা দেওয়া যাবে এবং অন্য কোনো মতামত প্রকাশ করা যাবে না। ইব্রাহিমের মাদ্রাসায় তিনি বিভিন্ন মাযহাবের মতামত শিক্ষা দিতেন এবং ছাত্রদের তুলনামূলক অধ্যয়নে উৎসাহ দিতেন। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান কখনো সীমাবদ্ধ থাকা উচিত নয়। একদিন শাসকের পক্ষ থেকে একদল কর্মকর্তা এসে ইব্রাহিমকে বলল যে তাকে তার শিক্ষা পদ্ধতি বদলাতে হবে। ইব্রাহিম নম্রভাবে বললেন, আমি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুযায়ী শিক্ষা দেই। এর মধ্যে কোনো ভুল কিছু নেই। কিন্তু তুমি বিভিন্ন মাযহাবের কথা বলো, এটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে কি? একজন কর্মকর্তা বলল। ইব্রাহিম উত্তর দিলেন, জ্ঞান হল আলোর মতো। আলো যেমন অন্ধকারকে দূর করে, জ্ঞানও তেমনি অজ্ঞানতা দূর করে। বিভিন্ন মতামত জানা মানে বিভ্রান্ত হওয়া নয়, বরং সত্যকে আরও ভালোভাবে বোঝা। কর্মকর্তারা ইব্রাহিমকে সতর্ক করে চলে গেল যে যদি তিনি তার পদ্ধতি না বদলান তাহলে তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। ত্রয়োদশ অধ্যায়, কঠিন সিদ্ধান্ত। ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। একদিকে তার প্রতিষ্ঠান বন্ধ হওয়ার হুমকি, অন্যদিকে তার বিবেকের কাছে জবাবদিহিতা। তিনি আয়েশার সাথে এই বিষয়ে আলোচনা করলেন। আয়েশা বললেন, স্বামী, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। যদি আমরা সেই জ্ঞানকে সীমিত করে ফেলি তাহলে আমরা আল্লাহর আমানতের খেয়ানত করব। ইব্রাহিম বললেন, কিন্তু যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে তো কোনো মানুষের সেবাই করতে পারব না গি। তাহলে আমরা অন্য কোনো উপায় খুঁজে নেব। কিন্তু সত্যকে বিসর্জন দিতে পারি না গি, আয়েশা দৃঢ়ভাবে বললেন। সেই রাতে ইব্রাহিম তাহাজ্জুদ নামাজে দীর্ঘ দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। পরদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার নীতি থেকে সরে আসবেন না। তিনি শাসকের কাছে একটি চিঠি লিখলেন। মহামান্য শাসক, আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি যে জ্ঞান আল্লাহর দান। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়। আমি কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষা দিই। যদি আপনি মনে করেন যে এটি ভুল, তাহলে আমাকে কুরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করুন। আমি সানন্দে সংশোধিত হবগু। চতুর্দশ অধ্যায়, নির্বাসন। শাসক এই চিঠি পড়ে ক্রুদ্ধ হলেন। তিনি ইব্রাহিমকে রাজ্য থেকে বহিষ্কারের আদেশ দিলেন। ইব্রাহিমের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। কিন্তু শহরের সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করল। বিশেষ করে যারা ইব্রাহিমের চিকিৎসায় সুস্থ হয়েছিল এবং যাদের সন্তানরা তার কাছে শিক্ষা নিয়েছিল তারা প্রতিবাদ করল। একদল মানুষ শাসকের কাছে গিয়ে বলল, মহামান্য, ইব্রাহিম একজন সৎ মানুষ। তিনি আমাদের অসুস্থতার সময় সেবা করেছেন কোনো বিনিময় ছাড়াই। তার কোনো দোষ নেই। কিন্তু শাসক তার সিদ্ধান্তে অটল থাকলেন। তিনি বললেন, যে ব্যক্তি রাষ্ট্রের আদেশ অমান্য করে সে রাষ্ট্রের শত্রু। ইব্রাহিমকে ৩ দিনের মধ্যে কর্ডোবা ছাড়তে বলা হল। আয়েশা ও ছোট্ট আহমদকে নিয়ে তিনি নির্বাসনের জন্য প্রস্তুতি নিলেন। বিদায়ের দিন শত শত মানুষ তাদের বিদায় দিতে এসেছিল। অনেকেই কাঁদছিল। ইব্রাহিম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করবেন না।
আল্লাহ যেখানে নিয়ে যাবেন সেখানেই আমরা তার সেবা করব। পঞ্চদশ অধ্যায়, নতুন যাত্রা। ইব্রাহিম ও তার পরিবার কর্ডোভা থেকে বের হয়ে গ্রানাডার দিকে যাত্রা করল। পথে তারা বিভিন্ন গ্রামে থামল এবং সেখানকার মানুষের সেবা করল। যেখানেই যেত ইব্রাহিমের খ্যাতি তার আগেই পৌঁছে যেত। একটি ছোট গ্রামে তারা কয়েকদিন থাকল। সেই গ্রামে একটি মহামারী দেখা দিয়েছিল। ইব্রাহিম সেখানকার মানুষের চিকিৎসা করলেন এবং মহামারী নিয়ন্ত্রণে আনলেন। গ্রামবাসীরা তাকে অনুরোধ করল সেখানে থেকে যেতে। কিন্তু ইব্রাহিম বললেন, আল্লাহ আমাকে আরও বড় কাজের জন্য পাঠিয়েছেন। আমি যদি এখানে থেকে যাই তাহলে হয়তো অন্য কোথাও আমার প্রয়োজন থাকা মানুষদের সাহায্য করতে পারব না। গ্রানাডা পৌঁছানোর পথে একটি পাহাড়ি এলাকায় তারা দেখল যে কিছু দস্যু একটি কাফেলাকে ব্যবসায়িক দল আক্রমণ করেছে। অনেক মানুষ আহত হয়েছে। ইব্রাহিম সাহসের সাথে এগিয়ে গিয়ে আহতদের চিকিৎসা করতে শুরু করলেন। দস্যুরা প্রথমে বাধা দিতে চাইল, কিন্তু যখন দেখল যে ইব্রাহিম শুধু সেবা করছেন, কোনো স্বার্থ নেই, তখন তারাও তাকে কাজ করতে দিল। আহতদের মধ্যে একজন দস্যুও ছিল। ইব্রাহিম তারও চিকিৎসা করলেন। এতে দস্যু সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার লোককে কেন সাহায্য করছ? আমরা তো তোমার শত্রুগু। ইব্রাহিম উত্তর দিলেন, আল্লাহর সৃষ্টির কেউ আমার শত্রু নয়। আমার কাজ হল সেবা করা, শত্রুতা করা নয়। এই কথা শুনে দস্যু সর্দার গভীরভাবে প্রভাবিত হল। সে তার দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে তওবা করল এবং ইব্রাহিমের সাথে যেতে চাইল। ষোড়শ অধ্যায়, গ্রানাডায় নতুন শুরু। গ্রানাডায় পৌঁছে ইব্রাহিম দেখলেন যে এটি একটি সুন্দর শহর, কিন্তু এখানেও জ্ঞান ও চিকিৎসার অভাব রয়েছে। তিনি শহরের বাইরে একটি ছোট বাড়ি ভাড়া নিলেন এবং সেখানে একটি ছোট্ট চিকিৎসালয় শুরু করলেন। প্রথম দিকে মানুষ তাকে চিনত না, তাই রোগী আসত কম। কিন্তু ইব্রাহিম হতাশ হলেন না। তিনি রাস্তায় রাস্তায় গিয়ে অসুস্থ মানুষদের খোঁজ করতেন এবং তাদের বিনামূল্যে চিকিৎসা করতেন। একদিন তিনি দেখলেন যে একটি ছোট্ট মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে তার মা কাঁদছে। ইব্রাহিম তাড়াতাড়ি মেয়েটিকে তার চিকিৎসালয়ে নিয়ে গেলেন এবং চিকিৎসা করলেন। মেয়েটির জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। মেয়েটির মা খুশিতে কেঁদে ফেলল এবং বলল, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন গু। এই ঘটনার পর ইব্রাহিমের খ্যাতি গ্রানাডায় ছড়িয়ে পড়ল। মানুষ তাকে হাকিম আল-রহমান ও দয়ালু চিকিৎসক বলে ডাকতে শুরু করল। গ্রানাডার শাসক মুহাম্মদ ইবনে ইউসুফ ছিলেন একজন ন্যায়পরায়ণ ও জ্ঞানী ব্যক্তি। তিনি ইব্রাহিমের কথা শুনে তাকে দরবারে ডেকে পাঠালেন। আমি শুনেছি যে তুমি একজন দক্ষ চিকিৎসক ও আলেম। আমি তোমাকে রাজ চিকিৎসক হিসেবে নিযোগ দিতে চাই, শাসক বললেন। ইব্রাহিম নম্রভাবে বললেন, মহামান্য, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে সম্মানিত বোধ করছি। কিন্তু আমার একটি শর্ত আছে। আমি গরিব মানুষের সেবা বিনামূল্যে করব এবং একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠার অনুমতি চাই। শাসক সানন্দে এই শর্ত মেনে নিলেন। তিনি বললেন, জ্ঞানী ও দয়ালু মানুষেরাই রাষ্ট্রের প্রকৃত সম্পদ। তুমি যা চাও তা পাবে গু। সপ্তদশ অধ্যায়, নতুন প্রতিষ্ঠান। গ্রানাডায় ইব্রাহিমের নতুন প্রতিষ্ঠান খুবায়েত আল হিকমাহ ওয়াশ শিফা জ্ঞান ও আরোগ্যের ঘর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। এখানে শুধু স্থানীয় নয়, বরং দূরদূরান্ত থেকে রোগী এবং জ্ঞান অন্বেষীরা আসত। ইব্রাহিম এখানে একটি নতুন পদ্ধতি চালু করলেন। তিনি চিকিৎসার সাথে সাথে রোগীদের মানসিক ও আধ্যাত্মিক চিকিৎসাও করতেন। তিনি বিশ্বাস করতেন যে শারীরিক অসুস্থতার সাথে মন ও আত্মার সুস্থতা জড়িত। একদিন একজন ধনী ব্যবসায়ী এলেন যিনি গুরুতর অসুস্থ ছিলেন। অন্য চিকিৎসকরা তাকে সুস্থ করতে পারেননি। ইব্রাহিম তার চিকিৎসা শুরু করার আগে তার সাথে কথা বললেন। আপনি কি আপনার জীবনে সন্তুষ্ট? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ব্যবসায় অবাক হয়ে বললেন, এটা কেমন প্রশ্ন? আমি তো অসুস্থতার চিকিৎসার জন্য এসেছি। শরীর ও মনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যদি মন অশান্ত থাকে তাহলে শরীরও অসুস্থ হয়ে পড়ে। ইব্রাহিম ব্যাখ্যা করলেন। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন, সত্যি কথা বলতে আমি খুশি নই। আমার অনেক সম্পদ আছে, কিন্তু মনে শান্তি নেই। আমি সর্বদা আরও বেশি অর্থের পিছনে ছুটে বেড়াই। ইব্রাহিম বললেন, এইখানেই সমস্যা। আল্লাহ আমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করেননি, বরং তার ইবাদতের জন্য। যখন আমরা সেই মূল উদ্দেশ্য ভুলে যাই তখন অশান্তি আসে। এই কথোপকথনের পর ইব্রাহিম ব্যবসায়ীর শারীরিক চিকিৎসার সাথে সাথে তাকে ইসলামের প্রকৃত শিক্ষা দিলেন। তিনি তাকে বোঝালেন কিভাবে সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করা যায় এবং কিভাবে মানসিক শান্তি পাওয়া যায়।
কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ী সুস্থ হয়ে উঠলেন। তিনি ইব্রাহিমকে ধন্যবাদ দিয়ে বললেন, ডাক্তার, আপনি শুধু আমার শরীর নয়, আমার আত্মাকেও সুস্থ করেছেন। অষ্টাদশ অধ্যায়, পরিবারের বৃদ্ধি। গ্রানাডায় স্থিতিশীল জীবনযাপনের কয়েক বছর পর আয়েশা আরেকটি সন্তানের জন্ম দিলেন। এবার একটি কন্যা, যার নাম রাখা হল খাদিজা। আহমদ তখন 6 বছরের একটি বুদ্ধিমান ছেলে হয়ে উঠেছে। ইব্রাহিম তার সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। তিনি আহমদকে শুধু কুরআন হাদিস নয়, বরং গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র এবং বিভিন্ন ভাষাও শেখাতেন। একদিন আহমদ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আমরা কেন এত কিছু শিখি? অন্য বাচ্চারা তো শুধু খেলাধুলা করে। কি? ইব্রাহিম মুচকি হেসে বললেন, বেটা, জ্ঞান হল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে শুধু নিজের নয়, বরং পুরো মানবতার কল্যাণ করতে পারে। কিন্তু আমি তো এখনো ছোট। আহমদ বলল, ছোট হলেই কি হবে? জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। আর তুমি যত ছোট বয়সে শিখবে, ততই তোমার মস্তিষ্ক সেই জ্ঞান ভালোভাবে গ্রহণ করবে। আহমদ খুশি হয়ে বলল, তাহলে আমি আরও বেশি পড়াশোনা করব, যাতে বড় হয়ে আব্বুর মতো মানুষের সেবা করতে পারি।